নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই শুরু করলাম আজকের আমার নতুন ব্লগটা। তোমাদেরকে আমার আজকের এই ব্লগে আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে গিয়েছিলাম হাঁটতে, মর্নিং ওয়াকে। তো সেখান থেকে এসে ঘরেও ঢুকিনি, সোজা চলে এসেছি ছাদে। ঝাঁটা হাতে নিয়ে এই ছাদটা পুরোটা ঝাঁট দিয়ে দিলাম। ছাদটাতে কত নোংরা জমেছিল দেখলে মনে হলো যেন কতদিন ঝাঁট দিইনি। আসলে তা না, প্রতিদিনই ঝাঁট দেওয়া হয়। কালকে ঘরের কুলারটার ঘাস পাল্টেছিল। কুলারের সাইডে যে ঘাস থাকে না, যেগুলো আর কি জল পড়ে ভেজে আর যার ফলে ঘরটা ঠান্ডা হয়, তো সেই ঘাসগুলো, কুলারটা 2-3 বছরের হয়ে গিয়েছিল, তো ঘাসগুলো কেমন যেন হয়ে গিয়েছিল। তো সেই কারণে কুলারের পুরনো ঘাসগুলো পাল্টে নতুন ঘাস লাগালো। তো সেই কারণেই ছাদটা এত নোংরা ছিল, পুরনো ঘাসগুলো সব ছাদে পড়েছিল। তো আর এদিকে এত গরম পড়েছে, কাল থেকে কুলারের হাওয়া খাওয়া আরম্ভ করে দিলাম। আর এই তো সকাল সকাল স্নান করে ফেললাম। এক গাদা কাচাকুচি ছিল, তারপরে আবার বাসন টাসন মাজতে গিয়ে অনেকটাই ভিজে গিয়েছিলাম, তো তাই সকাল সকাল স্নান করে নিলাম। আর এই তো স্নান করে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরে বিছানাটা গুছিয়ে কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে তুলে রেখে যে ঝাড়পালা দিয়ে দিচ্ছি। আর এই তো ঝাঁটপালা দিয়ে এবার ঘরটা মুছে নেব। তো এখনও আমার তো পুজো দেওয়া হয়নি, স্নান হয়ে গেছে, হলে কি হবে, বাসি ঘরের এখনও কাজ পড়েছিল। আমি যখন উঠি, যখন থেকে কাজ করি, কাজ করলে এগুলো কখন হয়ে যায়, কিন্তু হলে কি হবে, ওরা ঘুমোয়, এর জন্য আমার কাজটাও দেরি হয়ে যায়। তো এত সকাল সকাল আমার সঙ্গে তো আর ওরা উঠবে না, তাই ওদের জন্য অপেক্ষা করতে গিয়ে আমার এই ঘরের কাজটাও দেরি হয়। তো সকালের বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে চাটাও খাওয়া হয়ে গেল। চা খেয়ে যে চায়ের বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। আরও সঙ্গে সঙ্গে ধোয়া এই কাপগুলোর জন্য। এই বেসিনে পড়ে থাকলেই কাপগুলো আমার যাবে। সেই জবে থেকে কাপগুলো নিয়ে এসেছি, কাপগুলোর প্রতি অনেক যত্নশীল আমি। কারণ এই মাসটার মধ্যে কতগুলো 2 ডজন কাপ ভাঙা হলো, তো তাই আমি চাই না এগুলো যাতে ভেঙে যাক। আর এগুলো খুব পছন্দের আমার কাপগুলো, তো তাই সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে গুছিয়ে নিলাম। তো চাটা খেয়ে দিয়ে এরপর কোনো রকম আর টাইম নষ্ট না করে যে কাটাকুটি আরম্ভ করে দিয়েছি। আর এই যে বেগুন কেটে নিচ্ছি, গোটা গোটা বেগুনের ঝাল হবে। এই বেগুনের ঝালটা দিয়ে ভাত কিংবা রুটি সবই খুব ভালো লাগে। তো এর আগেও একদিন শেয়ার করেছিলাম। আর এই যে আলু কেটে নিলাম সরু সরু করে, আলুও ভাজবো আর একটু ডাল করব। ওইদিকে একটা কড়াইয়ে আলু ভাজা চাপিয়েছি, আর এদিকে ডালটা ধুয়ে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিলাম। আর এটা ওটা জোগাড় করতে করতে আলু ভাজাটাও এর মধ্যে হয়ে গেল আমার। তো তাই যে একটা থালায় তুলে নিলাম। বেগুনের ঝালের জন্য বেগুনগুলো হালকা একটু ভেজে নিলাম। তো তারপরে যে 2 বড় সাইজে পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, খুব একটা লাল লাল করে ভাজিনি।
তো সামান্য একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন দিলাম। আদা রসুন দেওয়ার পর আদা রসুনটা একটু ভেজে নিয়ে যে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুন দিলাম আর একটু ঢেকে দেব। টমেটোগুলো হাইব্রিড টমেটো, একটু নুন দিয়ে ঢেকে দিলে বেশ গলে যাবে। তো আর একটা কড়াইয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। আম দিয়ে টক ডাল করছি। তো তারপর এতে দিলাম বাদামের গুঁড়ো, চিনি বাদামের গুঁড়ো একটু খিচখিচ করে গুঁড়িয়ে নিলাম। দিয়ে ওটা দিয়ে বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া পাউডার দিয়েছি। আর ওই যে কালো রঙের মশলাটা দিলাম, ওটাকে কালো মশলা বলে। তো এবার এই যে জল দিয়ে দিলাম কষিয়ে নিয়ে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আর এই তো বেগুন তরকারিটা হয়ে যেতে ভাতটাও করে নিলাম। তো তারপর এই যে কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো রান্নাবান্নার পর সব পরিপাটি করে গুছিয়ে নিলাম, বাসন কুসন ধুয়ে। তো তারপরে এই যে টক দই দিয়ে লস্যি বানিয়ে নিচ্ছি। আমার সোনারা স্কুল থেকে চলে এসেছে, এসে সব স্নান টান করছে। তো আজকে আর আমি করিয়ে দিইনি, বললো নিজেরাই করবে। আর যেহেতু গরম পড়ে গেছে, একটু জল ঘাটারও বায়না এটা। আমি স্নান করালে তো আর বেশি জল ঘাটতে দেব না, তো সেই কারণে। আর এই যে টক দইটা লস্যি বানাচ্ছি, এই দইটা আমি কালকে ঘরেই পেতেছিলাম। তো দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে একটু জল পাইল করে তারপরে লস্যির মশলা, তারপরে একটু কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বানিয়ে নিলাম। লস্যিটা বানিয়ে নিয়ে একটু ফ্রিজে রেখে দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়ার পর ওটা খাবো। আর এই যে সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তোমাদের দাদাভাই ভাত বেড়ে দিচ্ছে আর আমি তরকারিগুলো দিচ্ছি। তো খাওয়া দাওয়া করে লস্যি খেয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেল, আর আমি এই যে বাসন কুসন মেজে তারপরে ধীরে সুস্থে খাচ্ছি। তো আমার সোনারা কিছুতেই এই লস্যিটা খেতে চায় না, টক বলে। ওদেরকে আবার চিনি পাইল করে দিতে হবে টক দইয়ে। আর এই তো এখন 5:30 6টা বাজবে, আর আমি চলে এলাম ছাদে। এই যে সকালে যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো সব তুলে নিচ্ছি। আর অনেক জামা কাপড় কেচেছি সকালে। সাথে কি জামা কাপড় কেচে স্নান করে নিয়েছিলাম, কারণ অনেক জামা কাপড় ছিল, ভিজেও গেছি আর পুরো ঘেমে নিয়ে গিয়েছিলাম। আর এই তো জামা কাপড়গুলো এখন আর ভাঁজ করব না, চেয়ারে রেখে দিলাম এনে। সেই সন্ধেবেলায় এখন বসে ভাঁজ টাজ করে নেব জামা কাপড়গুলো। আর সেই কোন সকালে স্নান করেছি, যেন নিজেকে অনেক নোংরা মনে হচ্ছে। তো তাই একটু মুখ হাত পাটা ধুতে এলাম। মুখ হাতটা ধুয়ে একটু পরিষ্কার হব। এখন 6:30 বাজছে, আর দেখে বাইরেটা মনে হচ্ছে না যে অন্ধকার হয়ে গেছে, কারণ এখানকার না এর দেওয়ালে ওর দেওয়ালে ঘর। আমাদের ওদিকে কেমন হয়, ঘর করলে মানে এতটা ছাড়তে হবে তারপরে ঘর করতে হবে। এদিকে কিন্তু সেই ব্যাপারটা নাই, একটা দেওয়ালেই দুজনকার ঘর। তো সেই কারণে মানে কোনো আলো আসার সম্ভাবনা হয় না। তো তাই এই যে বেলা থাকতে থাকতেই মনে হচ্ছে যেন অন্ধকার। আর দেখি হাসো হাসো, দেখি দাঁতটা দেখি। এই যে ওই বাবা, দাঁতগুলো কোথায় গেল? ইঁদুর মামা নিয়ে চলে গেছে। তো আবার চটি বানিয়েছে, আবার চটিগুলো ধরো দেখি। ও চটি, আরে বাবা, চটি টানো না, চটি খুলে যাবে। দেখি হাতটা দেখো। এই জন্য তো বললাম বেশি রং খেলো না, বেশি রং খেলো না। কথা শোনো আমার, তুমি আমার বাবু ভালো কথা শোনে। আর এই তো মেয়েকে রেডি করিয়ে ডাক্তারখানা পাঠালাম ওর পাপার সাথে। আর আমি এই যে একটু ছাদে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি। হাওয়া তো দেয়নি, খুব গরম ভাবটাই লাগছে।
তো তোমরা দেখলে আমার সোনার হাতে কেমনই যেন লাল লাল কী সব বেরিয়েছে হাতের চেটোতে, আর মেয়েটা চুলকে চুলকে মানে আলা হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। পুরো হাতটা লাল লাল চাকড়া চাকড়া হয়ে গেছে, তাও ফোনে এতটা বোঝা গেল না। আমার মনে হচ্ছে হোলিতে রং খেলেছিল তো সেটা থেকেই র্যাশ হয়েছে। তো এতদিন পর ওটাও একটা ব্যাপার। তো এই কারণেই ডাক্তারখানা নিয়ে গেল। তো ডাক্তারখানা থেকে আসুক, দেখা যাক কি বলে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।